আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজে নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। বিয়ের প্রলোভনে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড। তামিরুল মিল্লাতে কৃতি সন্তান সংবর্ধনা ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। মাদারগঞ্জে 4 দিন ধরে বিদ্যুৎ বিপর্যয়, 15 গ্রামের মানুষ চরম ভোগান্তিতে। নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, আহত 2 জন। কুমিল্লার অর্ধ শতাধিক গ্রাম 2 দিন ধরে অন্ধকারে। সরিষাবাড়ীতে ফিলিং স্টেশনে বিক্ষোভ, নৈপথ্যে সাবেক ছাত্রলীগ নেতা। শেরপুরে শীত কেটে গরু চুরি, আন্তজেলা চোর চক্রের 4 সদস্য গ্রেপ্তার। মে দিবস গুরুত্ব সহকারে পালনের আহ্বান। টাসারে ভিজিটির 422 বস্তা চালসহ ট্রাক জব্দ। সংস্কৃতি চর্চা ছাড়া সমাজকে আলোকিত করা সম্ভব নয়, টিএসসিসি প্রশাসক। টায়ার পুড়িয়ে তেল উৎপাদন, তারাগঞ্জের জরিমানা ও প্রতিষ্ঠান বন্ধ। 7 জেলায় বজ্রপাতে 12 জনের মৃত্যু ঘটেছে। ডাকসুর চতুর্থ কার্যনির্বাহী সভায় নানামুখী সিদ্ধান্ত গৃহীত। সংসদে ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। বিশ্বকাপে না যাওয়া ছিল বড় ভুল, বললেন সাকিব। 6 বলে 6 উইকেট শিকার মাইলেস ভেরিয়েশন। 6 বলে 6 উইকেট শিকার মাইলেস ডেভিসের। রাজধানীতে অস্ত্র বা ড্রোন সহ উগ্রবাদী সংগঠনের 4 সদস্য গ্রেপ্তার। এপ্রিল 30-এর পরে দেশব্যাপী মাদক ও জুয়ার বিরুদ্ধে সমন্বিত অভিযান। মেয়েদের উচ্চশিক্ষা পর্যাপ্ত বিনামূল্য করার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের। জামায়াত ইসলামীর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ক্ষমতায় আসার সম্ভাবনা নিয়ে আলোচনা। এই ছিল বাংলাদেশ সংবাদ শিরোনাম। ইরানের সাথে সংঘাতের যুক্তরাষ্ট্রের সংহত কৌশল অভাব রয়েছে। ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ভেঙে পড়েছে। ইসরায়েল লেবাননের হামলা পুনরায় শুরু। স্টেট অব হরমুজ বন্ধ থাকায় জাতিসংঘ বিশ্ব খাদ্য সংকটের সতর্কতা জারি। ইরান যুক্তরাষ্ট্রকে হরমুজ নিয়ন্ত্রণ ছাড়ার প্রস্তাব দিয়েছে। ট্রাম্প ইরানকে এক রাতে শেষ করে দেওয়ার হুমকি দিয়েছে। গাজায় 20 বছর পর প্রথম নির্বাচন অনুষ্ঠিত। ইসরায়েল দক্ষিণ লেবানন আরও বাসিন্দাদের ঘর ছাড়ার নির্দেশ দিয়েছে। ইরান ইসরায়েলের যুদ্ধের 1,32,000 বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত। বাংলাদেশের হামলা বৃদ্ধি পাচ্ছে। 2026 সাল নির্বাচনের আগে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। থাইল্যান্ডে 44 বিরোধী রাজনীতিকের আজীবন। থাইল্যান্ডের 44 বিরোধী রাজনীতিকের আজীবন রাজনীতিতে নিষিদ্ধ। ইউক্রেনে রাশিয়ার বসন্ত অভিযানে গাছপালা ব্যবহার করে। আফ্রিকায় জলবায়ু সম্পর্কিত শিক্ষা বিঘ্নিত হওয়ায় বাড়ছে। প্যালেস্তাইনের গাজায় প্রথম নির্বাচনের পর স্থানীয় সরকার গঠনের প্রস্তুতি। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনায় চীন রাশিয়া প্রভাব বিস্তার করেছে। বিশ্বব্যাপী ইন্টারস্টেপ মিসাইল মজুদ কমে আসছে। ইরান যুদ্ধের প্রভাব। এই ছিল আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ভেড়ামারায় মারামারি ও হত্যা চেষ্টায় মামলায় আসামি স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপজেলার নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময় তীব্র সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি জনমনে ক্ষোভ বাড়িয়েছে। এই ঘটনা প্রশাসনের নিরপেক্ষতা, আইনের শাসন নিয়ে প্রশ্ন তুলেছে। ভেড়ামারায় বিয়ের প্রলোভনে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড। বিয়ের প্রলোভন দেখে এক তরুণীকে ধর্ষণের দায়ে আদালত যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। নারী নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার দেখে অনেকে স্বস্তি প্রকাশ করলেও দেশে এই ধরনের অপরাধ এখনও কমেনি। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা এবং কঠোর আইন প্রয়োগ জরুরি হয়ে দাঁড়িয়েছে।
তামিরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় কৃতি সন্তানদের সংবর্ধনা নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমন উদ্যোগ শিক্ষার্থীদের উৎসাহিত করে, তবে মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন এবং মূলধারার শিক্ষার সাথে সমন্বয় বাড়ানোর প্রয়োজন বলে মনে করেন শিক্ষাবিদরা। মাদারগঞ্জে 4 দিন ধরে বিদ্যুৎ বিপর্যয়, 15 গ্রামের মানুষ চরম ভোগান্তিতে। মাদারগঞ্জে টানা 4 দিন বিদ্যুৎ না থাকায় 15টি গ্রামের মানুষ চরম দুর্ভোগ পড়েছে। পানি উত্তোলন, চিকিৎসা এবং দৈনন্দিন কাজ ব্যাহত হয়েছে। গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহের অস্থিরতা দেখায় অবকাঠামো উন্নয়নে আরও বিনিয়োগ বা রক্ষণাবেক্ষণের ঘাটতি স্পষ্ট হয়ে উঠেছে। নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, আহত 2 জন। নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত এবং 2 জন আহত হয়েছে। দেশের সড়ক দুর্ঘটনা এখন অন্যতম বড় কারণ হিসেবে বয়ে গেছে। ট্রাফিক আইন মেনে চলা, সচেতনতা বৃদ্ধি, সড়ক মান উন্নয়ন ছাড়াও এই সমস্যার কমানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। কুমিল্লার অর্ধশতাধিক গ্রাম 2 দিন ধরে অন্ধকারে আছে। কুমিল্লার বিদ্যুৎ বিপর্যয়ে অর্ধশতাধিক গ্রাম 2 দিন ধরে অন্ধকারে রয়েছে। কৃষক ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনা বা জরুরি মেরামতের অভাব দেখিয়ে গ্রামীণ অঞ্চলের নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এখনও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সরিষাবাড়িতে ফিলিং স্টেশনে ক্ষোভ, নৈপথ্যে সাবেক ছাত্রলীগ নেতা। সরিষাবাড়িতে ফিলিং স্টেশনে জ্বালানি সংকট নিয়ে বিক্ষোভ হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন সাবেক ছাত্রলীগ নেতা এই নৈপথ্যে রয়েছে। এই ধরনের ঘটনা স্থানীয় রাজনীতির প্রভাব, জ্বালানি ব্যবস্থাপনার দুর্বলতা তুলে ধরে। 7 জেলায় বজ্রপাত, 12 জনের মৃত্যু। সারা দেশের 7 জেলায় বজ্রপাত, 12 জন নিহত হয়েছে। বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করা হলেও সচেতনতা, প্রতিরক্ষামূলক ব্যবস্থা এখনও অপর্যাপ্ত। জলবায়ু পরিবর্তনের কারণে এই ঘটনা বাড়ানো হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। ডাকসুর 4র্থ কার্যনির্বাহী সভায় নানামুখী সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু 4র্থ সভায় শিক্ষার্থীদের বিভিন্ন দাবি নিয়ে সিদ্ধান্ত হয়েছে। ক্যাম্পাসের রাজনীতিতে ছাত্র সংসদ সংগঠনগুলো সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ, তবে স্বচ্ছতা বা শিক্ষার্থী কেন্দ্রিক সিদ্ধান্ত নেওয়া এখন জরুরি। সংসদে ফজলুর রহমানের বক্তব্যকে মুক্তিযোদ্ধার চেতনা পরিপন্থী বলে ঘোষণা করা হয়েছে। জাতীয় সংসদে এই সংসদ সদস্যের বক্তব্যকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বলে সমালোচনা করা হয়েছে। রাজনৈতিক বক্তব্য ইতিহাসের বিকৃত এড়াতে সংসদে সতর্কতা অবলম্বন করা উচিত। রাজধানীতে অস্ত্র বা ড্রোন সহ উগ্রবাদী সংগঠনের 4 সদস্য গ্রেপ্তার। ঢাকায় অস্ত্র, ড্রোন সহ উগ্রবাদী সংগঠনের 4 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর এই অভিযান জঙ্গি নিরাপত্তা রোধে ইতিবাচক, তবে সামাজিক বা অনলাইন র্যাপিডাইজেশন প্রতিরোধে দীর্ঘমেয়াদী কৌশল প্রয়োজন। এই ছিল বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ। ইরানের সাথে সংঘাতে যুক্তরাষ্ট্রের সংঘাত কৌশলের অভাব রয়েছে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের ওয়াশিংটন কৌশলের সংগত বলেও আলোচনা করেছে। শান্তি আলোচনায় ভেঙে পড়া, ইসরায়েলের হামলা মধ্যপ্রাচ্যের অস্থিরতা বাড়াচ্ছে। এতে বিশ্ব অর্থনীতি বা জ্বালানি সরবরাহের বড় প্রভাব পড়েছে। স্টেট অব হরমুজ বন্ধ থাকায় জাতিসংঘ বিশ্ব খাদ্য সংকটের সতর্কতা জারি করেছে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় জাতিসংঘ বিশ্বব্যাপী খাদ্য সংকটের শঙ্কা রয়েছে। তেল সরবরাহ বিঘ্ন হওয়ায় দাম বেড়েছে। বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলোতে জ্বালানি বা খাদ্যমূল্য বৃদ্ধির ঝুঁকি তৈরি হয়েছে। ঢাকায় অস্ত্র, ড্রোন বা বিস্ফোরণ সহ উগ্রবাদী সংগঠনের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই অভিযান জঙ্গি তৎপরতা বৈধ ইতিবাচক পদক্ষেপ হলেও অনলাইন র্যাপিডাইজেশন ছোটখাটো সেল গঠনের মাধ্যমে নতুন ঝুঁকি তৈরি হচ্ছে। নিরাপত্তা বাহিনীকে দীর্ঘমেয়াদী গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে। 30 এপ্রিল পর দেশব্যাপী মাদক বা জুয়ার বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে 30 এপ্রিল সংসদ অধিবেশন শেষ হওয়ার পর মাদক জুয়া বা অনলাইন ব্যাটিংয়ের বিরুদ্ধে দেশব্যাপী কঠোর সমন্বিত অভিযান শুরু হবে। জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। এই উদ্যোগ নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অংশ হলেও স্থানীয় রাজনৈতিক প্রভাব, দুর্নীতি এড়িয়ে কার্যকর বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ। সাকিব বলেন, বিশ্বকাপ না যাওয়া ছিল বড় ভুল। বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান স্বীকার করেছেন যে সাম্প্রতিক বিশ্বকাপ না যাওয়াই ছিল বড় ভুল। তিনি তামিম ইকবালের নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়েছে। এই বক্তব্য ক্রিকেট প্রেমীদের মধ্যে আলোচনা তৈরি করেছে। দলীয় ঐক্য বা অভিজ্ঞ খেলোয়াড়দের সঠিক ব্যবহার বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎ জন্য জরুরি। মেয়েদের উচ্চশিক্ষা পর্যাপ্ত বিনামূল্যে করার ঘোষণা।
সরকার মেয়েদের উচ্চশিক্ষা পর্যাপ্ত বিনামূল্যে করার ঘোষণা দিয়েছে। এই পদক্ষেপ নারী শিক্ষার হার বাড়াতে সাহায্য হতে পারে, তবে অবকাঠামো, শিক্ষক এবং সংকট গুণগত মান নিশ্চিত না করা গেলে ঘোষণা কাগজপত্রে সীমাবদ্ধ থাকবে। দীর্ঘমেয়াদী বাজেট বরাদ্দ ও মনিটরিং প্রয়োজন হবে। সংসদ মন্ত্রীদের ভাইরাল সংলাপ পুনরায় উচ্চারণ। শিক্ষামন্ত্রী এম এহসানুল হক মিলন সংসদে তার আগের ভাইরাল সংলাপটি আবারও উচ্চারণ করেছেন। এই সংলাপটি যোগাযোগ মাধ্যমের ভাইরাল হয়েছে। রাজনৈতিক বক্তৃতা এই ধরনের ব্যক্তিগত স্টাইল জনমনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। শিক্ষা খাতের বাস্তব সমস্যা সমাধানের মনোযোগ দেওয়া এখন জরুরি। হবিগঞ্জে খোয়াই বাঁধ ভেঙে হাওড়ের ফসল তলিয়ে যাওয়া। হবিগঞ্জের খোয়াই নদী বাঁধ ভেঙে যাওয়ায় ব্যাপক ফসল তলিয়ে গেছে, কৃষক চরম ভোগান্তির মধ্যে পড়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নিরপেক্ষতার সরাসরি সরকারি ব্যবস্থাপনার দুর্বলতা আবারও সামনে এসেছে। জলবায়ু পরিবর্তনের কারণে এই ধরনের ঘটনা বাড়ছে, তাই টেকসই সমাধান জরুরি। সয়াবিন তেলের দাম বাড়ালো সরকার। কেন বাড়ালো? সরকার সয়াবিন তেলের দাম বাড়িয়েছে। বাজার নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার মান চাপ সৃষ্টি করেছে। আমদানি খরচ বা আন্তর্জাতিক বাজারের প্রভাব উল্লেখ করা হলেও স্থানীয় বাজার নিয়ন্ত্রণ, ভোক্তা সুরক্ষা আবারও কার্যকর। কর্মসূচি 422 বস্তা চাল সহ জব্দ করা হয়েছে। সরকারের ত্রুটির ঘটনায় দারিদ্র মানুষের খাদ্য নিরাপত্তার বড় হুমকি। এ ধরনের নীতি রোধে স্বচ্ছতা, কঠোর নজরদারি বাড়ানোর প্রয়োজন। টায়ার পুড়িয়ে তেল উৎপাদন, তারাগঞ্জে মালিকানা প্রতিষ্ঠান বন্ধ। রূপপুর তারাগঞ্জে পরিবেশ দূষণকারী টায়ার পুড়িয়ে তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা বন্ধ করে দেওয়া হয়েছে। এই উদ্যোগ পরিবেশ রক্ষায় ইতিবাচক, তবে দেশের বিভিন্ন এলাকায় এমন অবৈধ কার্যক্রম চলছে। শিল্পায়নের সাথে পরিবেশ সুরক্ষা ভারসাম্য রক্ষা করতে হবে। সাংস্কৃতিক চর্চা ছাড়া সমাজকে আলোকিত করা সম্ভব নয়। ঢাকা সিটি দক্ষিণ সংস্কৃতি চর্চা ছাড়া সমাজকে আলোকিত করা সম্ভব নয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসক বলেছেন, সংস্কৃতি চর্চা ছাড়া সমাজকে আলোকিত করা সম্ভব নয়। সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে, তবে বাস্তবে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর অবস্থা, যুব সমাজদের অংশগ্রহণ বাড়ানো এখন চ্যালেঞ্জ হয়ে গেছে। ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ভেঙে পড়েছে। ইসরায়েল লেবাননের হামলা পুনরায় শুরু হয়েছে। ইরান বা যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা ভেঙে পড়ায় ইসরায়েলি লেবাননের হামলা আরও শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা বেড়েছে। এতে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্ব অর্থনীতিতে জ্বালানি সংকটের ঝুঁকি বাড়ছে। স্টেট অফ হরমুজ বন্ধ থাকায় বিশ্ব খাদ্য সংকট সতর্কতা। ইরানের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় জাতিসংঘ বিশ্বব্যাপী খাদ্য জ্বালানি সংকটের সতর্কতা জারি করেছে। তেলের দাম বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম মূল্য বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে। ট্রাম্প ইরানকে এক রাতে শেষ করে দেওয়ার হুমকি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে এক রাতে শেষ করে দেওয়ার হুমকি দিয়েছে। চলমান সংঘাতের এই ধরনের বক্তব্য উত্তেজনা আরও বাড়াচ্ছে। আন্তর্জাতিক সাম্প্রদায়িক শান্তি আলোচনার আহ্বান জানালেও পরিস্থিতি এখনো উত্তপ্ত রয়েছে। শেরপুরে শীত কেটে গরু চুরি। আন্তজেলা চোর চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে শেরপুর। শীত কেটে গরু চুরি ঘটনায় আন্তজেলার 4 চোরকে 5 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রামীণ এলাকায় গবাদি পশু চুরি কৃষকদের অর্থনৈতিক ক্ষতি করে। শুধু তাই নয়, আইন শৃঙ্খলা বাহিনীর সাফল্য ইতিবাচক হলেও এখনও ত্রুটি রয়েছে। সীমান্ত বাহিনী এলাকায় চোরাচালান বা সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান জরুরি। মে দিবস গুরুত্ব সহকারে পালন আহ্বান বিরোধী দলের নেতা। বিরোধী দলের নেতা মে দিবস উপলক্ষে শ্রমিক অধিকার রক্ষায় গুরুত্ব সহকারে পালনের আহ্বান জানিয়েছে। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপত্তা, কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবি উঠেছে। বাংলাদেশের শ্রম খাতে এখনো ঘাটতি রয়েছে। এই ছিল সংবাদ বিশ্লেষণ। নেক্সট কোনো এপিসোডে আপনাদের মাঝে আমি আজকে উপস্থিত হব নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, আল্লাহ হাফেজ।